Welcome to my channel AMEG English. Subscribe for this channel for English grammar, writing and vocabulary. Hello friends, আজকে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট রুল 17 আলোচনা করব। অলরেডি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট রিলেটেড অনেকগুলো ভিডিও দেওয়া হয়েছে, তোমরা দেখে নেবে এবং ভিডিওগুলোতে খুব ইম্পর্টেন্ট রুল আলোচনা করা আছে। আজকে যে রুল নম্বর 17 আলোচনা করব, দেখে নেব কি আছে। ভার্ব টু অর্থাৎ টু প্লাস মেন ভার্ব অর্থাৎ ইনফিনিটিভ, তোমরা জানো ভার্ব আইএনজি ফ্রম জিরান্ট এ ক্লজ অর এ ফ্রেজ এজ এ সাবজেক্ট টেক এ সিঙ্গুলার ভার্ব। অর্থাৎ যদি আরও সহজ ভাষায় তোমাদের বুঝিয়ে দিচ্ছি, যদি ইনফিনিটিভ জিরান্ট অর্থাৎ টু প্লাস ভার্ব মেন ভার্ব প্লাস বা ভার্ব আইএনজি অথবা ক্লজ হতে পারে, এ ফ্রেজ যদি সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে যখন ব্যবহৃত হবে সেটি কিন্তু সিঙ্গুলার ভার্ব গ্রহণ করবে, মনে রাখবে। আরেকটি দেখো, মোর দেন ওয়ান ইনফিনিটিভ অ্যাজ সাবজেক্ট টেক্স এ সিঙ্গুলার ভার্ব, এবং একের বেশি ইনফিনিটিভ যদি সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় কোনো সেন্টেন্সের, সেক্ষেত্রেও কিন্তু ভার্বটি কী হবে, সিঙ্গুলার হবে। অর্থাৎ সেই ইনফিনিটিভগুলো সিঙ্গুলার ভার্ব গ্রহণ করবে। এবং কেন করবে এবং কিভাবে হবে সিঙ্গুলার ভার্ব আমরা জেনে নেব, সবগুলো আলাদা আলাদাভাবে জেনে নেব। ইনফিনিটিভের কয়েকটি এক্সাম্পল দেখে নেব, জিরান্টের কয়েকটি এক্সাম্পল দেখে নেব, ক্লজের কয়েকটি এক্সাম্পল দেখে নেব, ফ্রেজের এক্সাম্পল দেখব এবং ইনফিনিটিভেরও এক্সাম্পল দেখে নেব কিভাবে তারা সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে। তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। ইনফিনিটিভ যখন সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় কিভাবে সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে, রুলসটা লেফট সাইডে দেওয়া আছে, তোমাদের সুবিধার জন্য দেখে নাও। When an infinitive is used as the subject of a sentence, it typically takes a singular verb. অর্থাৎ যখন একটি ইনফিনিটিভ সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ইউজড হয় বা ব্যবহৃত হয়, তখন কিন্তু এটি সাধারণত কি করে, সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে। ইনফিনিটিভ মানে তোমরা জানো টু প্লাস মেন ভার্ব, ভার্ব ওয়ান। এখানে এক্সাম্পল দেখো, টু সুইম ইজ মাই ফেভারিট অ্যাক্টিভিটি, সাঁতার কাটা আমার প্রিয় কাজ। এখানে দেখো ইজ সিঙ্গুলার ভার্ব হয়েছে, কেননা টু সুইম ইনফিনিটিভ সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, সাঁতার কাটা। নেক্সট এক্সাম্পল দেখো, টু রিড হেল্পস ইমপ্রুভ ইউর নলেজ। টু রিড পঠন পাঠন বা পড়াশোনা কি করে, হেল্পস ইমপ্রুভ ইউর নলেজ তোমার জ্ঞানকে কি করে উন্নত করতে সাহায্য করে। এখানে দেখো হেল্পস ভার্বটি সিঙ্গুলার হয়েছে, কেননা টু রিড ইনফিনিটিভ আছে, ইনফিনিটিভ সাবজেক্ট হিসেবে ইউজড হয়েছে, ব্যবহৃত হয়েছে, এই জন্য দেখো ভার্বটি সিঙ্গুলার, ভার্বের সাথে এস যোগ হয়েছে। আবার দেখো, টু লার্ন এ নিউ ল্যাঙ্গুয়েজ রিকোয়ার্স ডেডিকেশন। এখানে দেখো নতুন ভাষা শিখতে রিকোয়ার্স ডেডিকেশন প্রয়োজন। এখানে দেখো রিকোয়ার্স ভার্বটি সিঙ্গুলার রয়েছে, কেন না টু লার্ন এ নিউ ল্যাঙ্গুয়েজ একটি নতুন ভাষা শেখা, এটা এটি কি ইনফিনিটিভ ফ্রেজ বা ইনফিনিটিভ ফ্রেজ থাকলে মনে রাখবে ভার্বটি সিঙ্গুলার হয়। এখানে দেখো ভার্বটি রিকোয়ার্স সিঙ্গুলার রয়েছে। টু এক্সারসাইজ ডেলি ইমপ্রুভস ওভারঅল হেলথ, এবং প্রতিদিন এক্সারসাইজ কি করে না স্বাস্থ্যের ওভারঅল হেলথ, স্বাস্থ্যের উন্নতি ঘটায়। এখানে টু এক্সারসাইজ ডেলি দেখো ইনফিনিটিভ আছে, ইমপ্রুভস ভার্বটি কি হয়েছে, এখানে টু এক্সারসাইজ ডেলি এটি সাবজেক্ট হিসেবে ইউজ হয়েছে ইনফিনিটিভ। এখানে দেখো ইমপ্রুভস ভার্বের সাথে যোগ হয়েছে এবং এটি সিঙ্গুলার ভার্ব। টু ট্রাভেল ইজ এ ড্রিম ফর মেনি পিপল, অনেক মানুষের কাছে ভ্রমণ একটি স্বপ্ন। এখানে টু ট্রাভেল দেখো ইনফিনিটিভ সাবজেক্ট হিসেবে ইউজড হয়েছে, দেখো ভার্বটি কি হয়েছে, ইজ হয়েছে। নেক্সট দেখো, when a clause functions as the subject of a sentence, it generally takes a singular verb. অর্থাৎ ক্লজ যখন কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ইউজড হবে, ব্যবহৃত হবে, এটি সাধারণত সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে, মনে রাখতে হবে। এক্সাম্পল দেখো, হোয়াট ইউ সেড ইজ ইম্পর্টেন্ট, তুমি যা বলেছিলে সেটি গুরুত্বপূর্ণ। এখানে দেখো হোয়াট ইউ সেড এটি ক্লজ, এটি সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, ভার্বটি কি হয়েছে দেখো ইজ সিঙ্গুলার। আবার নেক্সট দেখো, হোয়েদার ই কামস অর নট ডাজন্ট ম্যাটার টু মি, এখানে হোয়েদার ই কামস অর নট এটি ক্লজ, ভার্বটি কি হয়েছে দেখো সিঙ্গুলার ডাজন্ট। আবার দেখো, হোয়েদার দে উইল জয়েন আস ইজ স্টিল আনসার্টেন, তারা আমাদের সঙ্গে যোগদান করবে কিনা এটা অনিশ্চিত। এখানে দেখো হোয়েদার দে উইল জয়েন আস এটি ক্লজ, সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, ভার্বটি দেখো ইজ সিঙ্গুলার রয়েছে। আবার দেখো, দ্যাট উই নিড মোর রিসোর্সেস, দ্যাট উই নিড মোর রিসোর্সেস এটি কিন্তু ক্লজ, দেখো ভার্বটি কি হয়েছে ইজ। তাহলে দ্যাট উই নিড মোর রিসোর্সেস ইজ ক্লিয়ার, এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে দ্যাট উই নিড মোর রিসোর্সেস, এটি সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, এটি ক্লজ, নাউন ক্লজ, এবং দেখো ভার্বটি কি হয়েছে সিঙ্গুলার রয়েছে। নেক্সট রুল দেখো, when a phrase is used as the subject of a sentence, it typically takes a singular verb if the phrase represents
এ সিঙ্গেল আইডিয়া অর ইউনিট। এখানে দেখো যখন একটি ফ্রেজ সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে এবং এটি সিঙ্গেল আইডিয়া অর ইউনিট অর্থাৎ একক ধারণা, একটি ধারণা বোঝাবে, সেক্ষেত্রে কী হবে, ভার্বটি সিঙ্গুলার হবে। এখানে দেখো মনে রাখবে যে ফ্রেজ যখন সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে ভার্বটি কী হবে, সিঙ্গুলার হবে। এক্সাম্পল দেখো, দ্য লিস্ট অফ দ্য আইটেমস ইজ অন দ্য টেবিল। লিস্ট অফ দ্য আইটেমের তালিকা টেবিলের উপর আছে, অর্থাৎ জিনিসপত্রের তালিকা। এখানে দেখো লিস্ট অফ দ্য আইটেমস, এটা ফ্রেজ, দেখো ভার্বটি কী হয়েছে, সিঙ্গুলার হয়েছে। দ্য লিস্ট অফ দ্য আইটেমস, এই ফ্রেজটি সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ইউজড হয়েছে, ব্যবহৃত হয়েছে, এই জন্য ভার্বটি দেখো সিঙ্গুলার ইজ। আবার এ প্যাক অফ ওলভস হ্যাজ বিন স্পটেড ইন দ্য এরিয়া। ওলভস মানে তোমরা জানো যে নেকড়ে বাঘ, এখানে প্যাক অফ ওলভস, নেকড়ে বাঘের দলকে কি হয়েছে, স্পটেড করা হয়েছে। এখানে ওলভস, এ প্যাক অফ ওলভস, এখানে এ ফ্রেজ, দেখো ভার্বটি কি হয়েছে, সিঙ্গুলার। দ্য সাউন্ড অফ দ্য অ্যালার্ম ওয়াজ ডিফেনিং। দ্য সাউন্ড অফ দ্য অ্যালার্ম ওয়াজ ডিফেনিং, এখানে ভার্বটি দেখো ওয়াজ সিঙ্গুলার হয়েছে। কেন, দ্য সাউন্ড অফ দ্য অ্যালার্ম এটি একটি ফ্রেজ, সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। আবার দেখো অ্যান আওয়ার অফ প্র্যাকটিস মেক্স এ বিগ ডিফারেন্স। 1 ঘন্টা প্র্যাকটিস এটি বিরাট পার্থক্য করে দিতে পারে। এখানে দেখো অ্যান আওয়ার অফ প্র্যাকটিস এটি একটি ফ্রেজ, দেখো ভার্বটি কি হয়েছে, সিঙ্গুলার, মেক্স। নেক্সট রুল দেখো, হোয়েন মোর দেন ওয়ান ইনফিনিটিভ, মনে রাখবে একের বেশি ইনফিনিটিভ অ্যাক্টস অ্যাজ দ্য সাবজেক্ট অফ এ সেন্টেন্স। যখন একের বেশি ইনফিনিটিভ যদি সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় বা কাজ করে, দ্য ভার্বটা কি হবে, সিঙ্গুলার, কারণ দে আর কনসিডার্ড এ কালেকটিভ সিঙ্গুলার ইউনিট। কারণ তাদেরকে কি বলা হয়, একটি সমষ্টিগত একক বোঝায় বা বিবেচনা করা হয়, সেই জন্য এটি কি ভার্বটি কি হয়, সিঙ্গুলার। মনে রাখবে কখন, যখন দেখবে একের বেশি ইনফিনিটিভ সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে। এক্সাম্পল দেখো, টু লার্ন অ্যান্ড টু গ্রো ইজ ইম্পর্ট্যান্ট ফর পার্সোনাল ডেভেলপমেন্ট। শেখা এবং টু গ্রো, বেড়ে ওঠা। এখানে দেখো টু গ্রো, নিজেকে উন্নত করা বা বৃদ্ধি করা। এখানে দেখো টু গ্রো এবং টু লার্ন দুটি ইনফিনিটিভ আছে, একের বেশি, এই জন্য ভার্বটি কী হয়েছে, দেখো ইজ হয়েছে। একের বেশি ইনফিনিটিভ অর্থাৎ একাধিক ইনফিনিটিভ থাকলে সেক্ষেত্রে ভার্বটি কী হবে, সিঙ্গুলার। আবার দেখো টু লাই, টু হেট, টু কিল, এখানে 3টি ইনফিনিটিভ আছে, সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে। ইজ এ ক্রাইম, দেখো ভার্বটি কী হয়েছে, ইজ ভার্বটি সিঙ্গুলার হয়েছে। আবার দেখো টু এক্সারসাইজ রেগুলারলি অ্যান্ড টু ইট হেলদি ফুড, এখানে দুটি ইনফিনিটিভ আছে। টু এক্সারসাইজ রেগুলারলি, একটা হচ্ছে কি নিয়মিতভাবে এক্সারসাইজ করা, অ্যান্ড টু ইট হেলদি ফুড, এবং স্বাস্থ্যকর খাবার খাওয়া। ইজ গুড ফর হেলথ, স্বাস্থ্যের পক্ষে ভালো। এখানে দেখো দুটি ইনফিনিটিভ, টু ইট হেলদি ফুড, টু এক্সারসাইজ রেগুলারলি, সাবজেক্ট হিসেবে দুটি ব্যবহৃত হয়েছে। একাধিক ইনফিনিটিভ যখন সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে তখন ভার্বটি কী হবে, সিঙ্গুলার হবে। এখানে দেখো ইজ ভার্বটি কী হয়েছে, ইজ সিঙ্গুলার হয়েছে। তাহলে তোমরা বুঝতে পারলে যে যখন জিরান্ট, ইনফিনিটিভ, ক্লজ বা ফ্রেজ সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে বা একাধিক ইনফিনিটিভ, সেই ক্ষেত্রে আমরা কি করব, ভার্বটি সিঙ্গুলার বসাবো, অর্থাৎ ভার্বটি সিঙ্গুলার হবে।